যে ইয়াগুলো কাটতেছে এইগুলো থেকে হচ্ছে কি আপনার রাবার নামে, এবং এই যে বাটিটা আছে এগুলাতে হচ্ছে কি আপনার রাবারটা ইস বাড়িটাতে পড়ে গেল, ওটা ওটা তুলে দিতে হবে। আচ্ছা কাকা, আল্লাহ হাফেজ। কই খুলে না তো। আমি এখন আছি চট্টগ্রাম রেল স্টেশনে। তো আমার প্রথমে আসার কথা ছিল এই স্টেশনে, কিন্তু আমি ভুল করে চলে গেছি নতুনটাতে, যেটা নতুন হয়েছে। তো আচ্ছা ওইটা থেকে হচ্ছে গিয়ে সিলেটের ট্রেন ছাড়ে না। পরে আমি যে পুরনো এটাতে আসলাম, এটা থেকে হচ্ছে গিয়া আপনার সিলেটের ডাইরেক্ট যে ট্রেন গুলো আছে এটা থেকে চলাচল করে, পাহাড়িকা ট্রেন। তো টিকিট কাটলাম, এখন ট্রেন আসতেছে, ট্রেনে অপেক্ষায় আছি। আর এই যে আমার পাশের পিছনে ট্রেন গুলো ছেড়ে দিচ্ছে। তো ট্রেন আসলে ট্রেনে উঠবো, এখন আসে না, পাহাড়িকা আসবে কিছুক্ষণের ভিতরে আসবে, আসলে ট্রেনে উঠবো। এবং আচ্ছা মাত্র নামলাম হচ্ছে গিয়া শ্রীমঙ্গল, শ্রীমঙ্গল রেল স্টেশন এখন আমি আছি। আর এখান থেকে যাব হচ্ছে গিয়ে চায়ের স্বর্গ যেটাকে আমরা বলি, বা চায়ের স্বর্গরাজ বা চায়ের রাজধানী আমরা বলি মূলত হচ্ছে শ্রীমঙ্গলকে। তো চলেন আস্তে আস্তে চারদিকে যাওয়া যাক। এই হচ্ছে শ্রীমঙ্গল, শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন, ওই যে দেখা যাচ্ছে। আর এইটা হচ্ছে তার সামনের পাশ, মানে ছোটখাটো একটা বাজার বলা যায়, আপনি এখানে বাজার বলতে পারবেন। আর দেখছেন ইয়ার সামনে টুকটুক গাড়িগুলো কত সুন্দর, এটা হচ্ছে রেড কালার, মানে দেখতে সুন্দর লাগে, জোস লাগে। ওই পাশে একটা আছে যে, মানে গাড়িগুলো দেখতেই জোস। আমার হাতের দুই পাশে হচ্ছে শুধু চা বাগান, এই পাশে চা বাগান, আর এই হচ্ছে সুন্দর একটা রোড, আর এই পাশে চা বাগান। আর এই যে কাকা হচ্ছে কি আমাকে লিফট দিল, তো যাচ্ছি। সবাই সবাই কাকার জন্য দোয়া করবেন, শুভযাত্রা হোক, শুভযাত্রা হোক কাকার। আর রাস্তাগুলো কিন্তু বেশ সুন্দর, চমৎকার। আচ্ছা কাকা, আল্লাহ হাফেজ। কই খুলে না তো। আমি এখন যেখানে আছি এটা হচ্ছে আপনার রাবার বাগান। আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই আশেপাশে যত গাছ আছে, এই পাশে ওই পাশে এই পাশে, সবগুলো হচ্ছে রাবার গাছ। আমি আমি আপনাদের একটু দেখাই। এই যে দেখা যায়, এই হচ্ছে রাবার। এই আর এই যে ইয়াগুলো কাটতেছে এইগুলো থেকে হচ্ছে কি আপনার রাবার নামে, এবং এই যে বাটিটা আছে এগুলাতে হচ্ছে কি আপনার রাবারটা ইস বাড়িটাতে পড়ে গেল, ওটা ওটা তুলে দিতে হবে। আর এটা হচ্ছে সম্পূর্ণ রাবার বাগান। দুটা আনারস কিনলাম 20-40 টাকায়, বেশ দারুণ। আমার যেহেতু হালকা হালকা জ্বর, এই কারণে বেশ ভালো কাজ করবে। আনারস কিন্তু ব্যাপক মিষ্টি, ওয়াও, মানে ধারণার বাইরে। রে ভাই, আপনি শুধু এখান থেকে একবার ভিউ গুলা দেখেন ভাই, মাথা নষ্ট করা ভিউ। দেখছেন এই মাথা থেকে শুরু করে যত দূর চোখ যায়, আর দূর আনারস, যত দূর চোখ যায় সব দূর পর্যন্ত হচ্ছে কি আপনি শুধু চা বাগান আর চা বাগান। আর রাস্তার অপোজিটের ওই পাশে হচ্ছে গিয়ে রাবার বাগান, যে দেখা যায়। আনারসটা শুধু বারবার সামনে চলে আসে ভাই, আনারস দেখে যেন আবার লোভ লোভ না হয় আপনাদের। দেখছেন আনারসটা কিন্তু সেই মিষ্টি। আর চা পাতা গুলো দেখেন, মানে ওয়াও এক কথায়। আর ছোট ছোট টিলা, ঠিক আছে, ছোট ছোট টিলা, আর টিলার উপরেই মূলত এই সুন্দর সুন্দর হচ্ছে গিয়ে চা বাগান গুলো। আর ওই পাশে দেখেন, ওই যে দেখা যায় মাটির ভাঙন, যেগুলো আসলে জোস।
আচ্ছা, আমি এখন আছি হচ্ছে গিয়া লাউয়াছড়া জাতীয় উদ্যান। আর আমার পিছে সামনে দুই পাশে দেখতে পাচ্ছেন যে আমার দুই পাশে হচ্ছে গিয়া জঙ্গল, আর মাঝখানে হচ্ছে গিয়া রাস্তা, আমি হাঁটতেছি। আমার সামনে হচ্ছে গিয়া মানে সামনে না, পিছনে মূলত। আমি সকালবেলা গাড়িতে উঠছি, গাড়িতে ওঠার পরে আমি একটু সামনে চলে গেছি, জাতীয় উদ্যান থেকে একটু সামনে চলে গেছি। তো এখন জাতীয় উদ্যানের লাউয়াছড়া ন্যাশনাল পার্ক, আর ন্যাশনাল পার্কের সামনে এই হচ্ছে ন্যাশনাল পার্কের গেট। আর এই হচ্ছে আপনার টিকিট মূল্য, আপনি কত টাকা কি কিনতে পারবেন। 12 বছরের ঊর্ধ্বে হচ্ছে 115 টাকা ফি, আর 12 বছরের নিচে হচ্ছে গিয়ে 57 টাকা। তো আর এই হচ্ছে টিকিট কাউন্টার, মেইন রোডের পাশে একেবারে টিকিট কাউন্টার। চলো দেখি টিকিট কাউন্টারে যাই, একটু টিকিট ক্রয় করি, এবার আস্তে আস্তে 40 টাকা কিন্তু পাই আমি টিকিটে, যাওয়ার সময় দিতে বলছে। ওকে ভাই, রাস্তাগুলো দেখছেন, মানে একবারে গা শীতল করে দেওয়ার মতো। আমার দুই পাশে হচ্ছে গিয়া বন, প্লাস মাঝখান থেকে একটা এই যে ছোট একটা রাস্তা চলে গেছে। এই রাস্তা বেয়ে আমি উপরে উঠতেছি, মানে উপরে ঘর দেখা যাচ্ছে এই কারণে। চলেন যাই, দেখা যাক। একবারে ফাঁকা, কিছু নাই এখানে। চারপাশ ফাঁকা। সামনে দেখেন এই একটা ঘর, পাঁচ হচ্ছে ওই সামনে ওই আরেকটা ঘর, কিন্তু ঘরগুলো একেবারে ফাঁকা। এখানে কেউ বাস করে বলে আমার মনে হয় না। এটা হচ্ছে বিট কর্মকর্তার কার্যালয় জাতীয় উদ্যানের ভিতরে। ওই পাশে একটা দেখা যাচ্ছে, ওটা কার্যালয়। আর এই সামনে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে জাতীয় উদ্যানের ভিতরে হচ্ছে মসজিদ। আর আর হচ্ছে আমার কথা হচ্ছে আহ এখানে মসজিদ বেশ ভালো আলহামদুলিল্লাহ, কিন্তু জাতীয় উদ্যানের ভিতরে মানুষজন আছে বলে আমার মনে হয় না। ভাই, কাঠ বিড়ালি, কত বড় বড় কাঠ বিড়ালিও। চলুন যাই, সামনের দিকে যাই। আচ্ছা, আমার পিছনে পাখি ডাকাডাকি করতেছে, শোনা যায়। মানে অদ্ভুত এক পাখির ডাক, অদ্ভুত। আমি মনে হয় না এর আগে এইখানে ছাড়া অন্য কোথাও এই পাখির ডাক শুনছি। কাঁঠালগুলো দেখেন। তবে একটা কথা বলা যায় যে এখানে সুন্দর কিছু রাস্তা আছে, আর অনেক গাছপালা আছে এখানে। হাজার হাজার প্রকৃতির গাছপালা দেখতে পারবেন। মানে হাজার হাজার প্রকৃতি বলি কেন, প্রজাতি, হাজার হাজার প্রজাতির গাছপালা দেখা যায় এখানে। আর কিছু এখানে একজনের সাথে তার কাছে জিজ্ঞেস করলাম যে ভাই আসলে আছে কি কি এখানে। উনি বললো যে আপনি গাছপালা দেখতে পারবেন না, এছাড়া ব্যতীত অন্য কিছু দেখতে পারবেন না। দেখা যায় শুধু গাছপালা আর গাছপালা। মূলত গাছপালা ছাড়া এখানে আর কিছু নাই দেখার মতো। চলেন বের হয়ে যায়। আমি যে টিকিটটা কাটলাম জাতীয় উদ্যানে, এটা টোটালি বৃথা গেল। আমি বলবো যে আমি যদি কেউ আসে আমার ভিডিও দেখে, আমার ভিডিও যদি কেউ দেখে, তাহলে আমি বলবো যে জাতীয় উদ্যানে আসার কোনো দরকার নেই, কেন এখানে হুদাই মানে শুধু শুধু বলবো যে টাকা নষ্ট হয় আর কি। টাকা নষ্ট ছাড়া এটা আর কিছুই না। ভাই, এখানে কয়জন থাকেন আপনারা? ও, বাসায় লোক থাকে আর কি, মানে পরিদর্শনের জন্য যেসব মানুষজন আছে না, গার্ড, এটা এখানে থাকে। বাসাটা বেশ সুন্দর, গোছালো গোছালো বেশ পরিবেশ। আমার কাছে বাসাটা ভালো লাগছে, সত্যি কথা বলতে বাসাটা আসলেই ভালো লাগছে আমার কাছে। তো লাউছড়া জাতীয় উদ্যানের ভিতরে আসলে কিছুই নেই তেমন কিছু দেখার মতো, শুধু গাছপালা আর পাখির কিচিরমিচির ডাক, এই আর কিছুই নেই, একেবারে ফাঁকা। আমি মূলত যতদূর ঢুকলাম আর কি, এর ভিতরে কোনো কিছুই পাইলাম না। আর আমার তো ভাবিতে একটু কম, সাহস বেশি, চিপা চাপা আর রাস্তা মাস্তা যেখানে যে দেখছি আমি সব কিছুর ভিতরে ঢুকছি, কোথাও কিছু পাইলাম না। এই তো জাতীয় উদ্যান। কারণ বের হয়ে যায়, এখানে দেখার মতো আসলে কিছু নাই, শুধু শুধু সময় নষ্ট করে লাভ নাই।